ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত খুশির খবর সামনে এসেছে। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ডিএ বা ডিআর সংক্রান্ত বকেয়া মেটানোর বিষয়ে একটি যুগান্তকারী রায় প্রদান করেছে। এই রায়ে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই রায় শুধু পাঞ্জাবের কর্মীদের জন্যই নয়, বরং পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের কর্মীদের আইনি ব্যবস্থাকে অনেকটাই শক্তিশালী করল। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের মাননীয় বিচারপতি হরপ্রীত সিং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এই রায়ের মূল বিষয়বস্তুগুলি হল, আগামী 30শে জুন 2026 তারিখের মধ্যে সমস্ত বকেয়া ডিএ এবং ডিআর মিটিয়ে দেওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাঞ্জাব সরকার 18ই ফেব্রুয়ারি 2025-এ একটি নির্দেশিকা জারি করে বয়স অনুযায়ী ধাপে ধাপে পেনশনের এরিয়ার মেটানোর পরিকল্পনা করেছিল, যা ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা লঙ্ঘন করে। তাই আদালত এটিকে বৈষম্যমূলক এবং অসাংবিধানিক বলে বাতিল করেছে। সমস্ত পেনশনভোগীদের একটি অভিন্ন শ্রেণী হিসাবে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া সার্ভিস অফিসারের মতো সাধারণ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদেরও কেন্দ্রীয় সরকারি প্যাটার্ন মেনে সমান হারে দিয়ে দিতে হবে এবং কর্মীদের মধ্যে কোনো দ্বিচারিতা বা বৈষম্যতা করা চলবে না বলে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ না মেটালে রাজ্য সরকারে বিলম্বিত সময়ের জন্য সুদসহ বকেয়ার টাকা মেটাতে হবে বলে জানানো হয়েছে। আগামী 2রা জুলাই 2026-এর মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে এ বিষয়ে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। এই রায়টি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের আর্থিক সংকটের কারণ দেখিয়ে ডিএ দিতে বারবার অস্বীকার করেছেন এবং কর্মীদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছে। কিন্তু হাইকোর্ট তার পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানিয়েছেন যে কোষাগারের টাকার অভাব কখনোই কর্মচারীদের জন্য অর্জিত অধিকার খর্ব করার কারণ হতে পারে না। এই জোরালো আইনি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলাটিকে আরও মজবুত করবে বলে বলা যেতে পারে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। পরবর্তী ডিএ মামলা নিয়ে যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেটগুলি আমরা এই চ্যানেলে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।